মসজিদের শিলান্যাস অনুষ্ঠান স্থলে উপস্থিত আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত জানালেন সেখানকার জনগণের মতামত। মসজিদের শিলান্যাসের জমি কাছে, আর মসজিদের শিলান্যাসের জন্য ইট বয়ে নিয়ে আসছেন এখানে এই মসজিদে যারা সমর্থক রয়েছেন। কোথা থেকে আসছেন আপনারা? আমরা দক্ষিণের প্রতি আসছি, আমরা ইটাহার উত্তরের প্রতি আসছি, আমরা ইটাহার থেকে আমরা উত্তরের প্রতি এসছি, আমরা হুমায়ুন ডাকে এসছি। আমরা খুব ভালো লাগলো, আমাদের বাবরি মসজিদ তৈরি হয়েছে, একটা কলজার টুকরা আমাদের বাবরি মসজিদ আমাদের। এর লেগে আমরা দূর থেকে চলে এসছি, আমরা রাত ভোর 3টার সময় বেরোচ্ছি আমরা গাড়ি নিয়ে, তার জন্য আমরা চলে এসেছি, পৌঁছে গেছি। হুমায়ুন কবিরকে তো সাসপেন্ড করা হলো। আর সাসপেন্ড করলে কোনো পার্টির ব্যাপার, ওটা আমাদের কোনো ব্যাপার নেই। আমাদের বাবরি মসজিদ আমাদের চিন্তা, এটাই আমরা চাই। আমাদের বাবরি মসজিদ শক্তি, আমাদের বাবরি মসজিদ হুমায়ুন কবিরকে তো সাসপেন্ড করা হলো। তাতে আমাদের কোনো দুঃখ নেই, আমাদের দুঃখ নেই, কোনো দুঃখ নেই। আমরা জাতীয় একটা মসজিদ করতে চাই, সেটা আমাদেরকে রাজ্য সরকার অনুমতি দিয়েছে, তাতে আমরা খুব খুশি। তোমার পশ্চিমবাংলায় কোনো ঠাঁই নাই, পশ্চিমবাংলা থেকে তুমি হটো, তোমার জায়গা নাই। তুমি কথা দিয়ে কথা রাখোনি, কথা দিয়ে উনি বললো যে ওয়াকিফ বিল আনতে দেবো না, ওয়াকিফ বিল এনেছে। উনি বললো এসআর হতে দেবো না, কথা দিয়েছিল এসআর হচ্ছে। সমস্ত সব কিছু কথার বেকারি বলছে। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে, তার জন্য মমতা দায়ী, মমতা নিজে দায়ী। ওই এবার ফিরে হবে, জিরো ব্যালেন্স হবে, জিরো, একদম জিরো, কিছু হবে না, একদম গদ্দার কে? মমতা ব্যানার্জি। কলকাতা হাইকোর্ট জানিয়েছে শিলান্যাসের কাজে আদালত হস্তক্ষেপ করবে না। এরপর শিলান্যাসের প্রস্তুতি জোর কদমে। বিভিন্ন জেলা থেকে সমর্থকেরা তারা ইট মাথায় করে বয়ে নিয়ে আসছে এবং ইট নিয়ে আসছেন এবং তাদের এই শিলান্যাসের কাজে তারা বলছেন এই মসজিদ নির্মাণের সঙ্গে তাদের আবেগ জড়িয়ে আছে। এবং আরেকটা বিষয় তারা বলছেন, স্পষ্ট করেই বলছেন যে যেভাবে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে এর জবাব তারা তৃণমূল নেতৃত্বকে যথাসময়ে দেবেন, যেভাবে দেওয়ার সেভাবে দেবেন। আদৌ সেটা ফলে কিনা 2026-এর ফলাফল বলবে। অরুণ গুপ্তা, ক্যামেরায় ইন্দ্রনীলের সঙ্গে সৌরভ দত্ত, দূরদর্শন সংবাদ, মুর্শিদাবাদ।